হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে, কিন্তু জান্নাতকে নয়। জান্নাত হাজির করা হবে বটে, তবে সেটা থাকবে হাসরের ময়দান থেকে অনতি দূরে। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। প্রিয় নবীজি বলছেন, হাসরের দিন জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। শিকল কত হাজার? ভাইরা কথা বলেন না, কত হাজার? প্রতি শিকলে ফেরেশতা কত হাজার? তাহলে মোট কতজন? কি কয় রে? প্রতি 70,000 শিকল, প্রতি শিকলে 70,000 ফেরেশতা। তাহলে আবার কত কোটি, কত লাখ, কত কোটি বেহিসাব। ইয়াজুরুনাহা, রাসূল বলেন তারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে হাজির করবে। সেদিন মানুষেরা নিজের চোখে জাহান্নামকে দেখতে পাবে এবং মানুষেরা জাহান্নাম থেকে শুনতে পাবে তার তর্জন গর্জন। সামিউ লাহা শাহিকা, জাহান্নামের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসবে। তাগাইয়ুজাও ওয়া জাফিরা, চুলার উপরে পানি বসাইয়া জাল দিতে থাকলে 20 মিনিট 30 মিনিট আরো বেশিক্ষণ জাল দিলে যেমন উতরাইতে থাকে, জাহান্নামের ভিতর থেকে ওই চুলার উতরানো পানির মতো আওয়াজ বের হবে। নাউযুবিল্লাহ। এবং যারা জাহান্নামী মানুষ তাদেরকে হাসরের ময়দানে জাহান্নামে ফেলে দেয়া হবে। এমন কিছু মানুষ আছে যাদের কোনো হিসাবই হবে না, হিসাব আল্লাহ নেবেই না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হাসরের ময়দানে মানুষ হবে 3 গ্রুপ। কবর থেকে ওঠার সাথে সাথে সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল হেঁটে হেঁটে যাবে, আরেক দল জান্নাতের গাড়িতে করে আরশে আজিমের নিচে চলে যাবে। আরেক দল কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ উল্টায়া দেবে, পা উপরে মাথা নিচে। যাদের পা উপরে মাথা নিচে থাকবে তাদের জন্য কোনো মিজান নাই। ফেরেশতা পায়ের তলায় ধরে, মাথার চুলের সামনে ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল করে ওই যে জাহান্নাম হাজির, ওই জাহান্নামে বিনা হিসাবে ফেলে দেবে। জাহান্নাম হাসরের মাঠে হাজির আছে, কিন্তু জান্নাতের কি খবর? আল্লাহ তাআলা বলছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাত হাজির করা হবে, তবে জান্নাত হাসরের মাঠে নয়, অনতি দূরে। গায়রা বাঈদ, খুব দূরে নয়, অনতি দূরে। হাসরের ময়দান থেকে ওই পাশে জান্নাত, তবে সেখানে একটু দূরত্বের কারণে আপনি যাবেন কেমনে? যাওয়ার জন্য একটা ব্রিজ বানানো হবে। ওই ব্রিজ হচ্ছে জান্নাতে যাওয়ার ইমিগ্রেশন। ওই ব্রিজের নাম হলো ফুলসেরাত। যার ঈমান নাই ওই ব্রিজ অতিক্রম করার সুযোগ তার নেই। ফুলসেরাত বাল সে বারিক ইক্তাবিল সে দার হে, उसका नीचे एक दरिया आगे से लो ब्रिज है। আবু সাইদ খুদরি বলেন, আমার কাছে খবর এসেছে প্রিয় নবী থেকে আমি জেনেছি, বালাগানি আন্নাহু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফ। প্রিয় নবীজি বলেছেন ফুলসেরাত হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। প্রিয় নবীজি বলেছেন, ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাইনাই জাহান্নাম। ওই ফুলসেরাতটাকে জাহান্নামের পিঠের উপরে প্রতিস্থাপন করা হবে। হাসরের মাঠ, তার পাশেই জাহান্নাম তো আছে হাজির। ওই জাহান্নামের উপর দিয়া একটা ব্রিজ বানাইয়া তারপরে জান্নাত পর্যন্ত নেওয়া হবে ব্রিজটাকে। সব জান্নাতীকে বলা হবে এই ব্রিজটা পার হইয়া জান্নাতে পৌঁছো।
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا। আল্লাহ বলেন তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা যতজন আছো সবাইকে তা অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হবে। সেখানে সব মানুষকে হাজিরা দিতে হবে। জান্নাতীরাও যাবে, জাহান্নামীরাও যাবে। জান্নাতীরা পার হয়ে যাবে, কিন্তু জাহান্নামীরা ছিটকে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের আগুন হলো নিকষ কালো। কালো আগুনের উপরে চুলের চেয়ে চিকন ফুলসেরা, চোখে দেখা যাবে না। এখন দেখার জন্য প্রয়োজন ইমানের আলো। সেদিন যার ইমান নাই তার আলোর কোনো ব্যবস্থাও নাই। ইমান ইমান ইমান, প্রিয় ভাই, ইমানের যত্ন নেন। রাসূলের সাহাবী যদি ইমান হারা হইয়া মুরতাদ হয়, আপনি আমার কি খবর? সাবধান মুসলমান। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আপনি নিজে চোখে দেখতে পাবেন যাদের ঈমান আছে তারা যখন ফুলসেরাতের তীরে যাবে, গোড়ায় যাবে, তাদের বুকের দিক থেকে ডান পাশ থেকে ঈমানের নূর বের হয়ে যাবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে থেকে ঈমানের নূর বের হবে। যার ঈমান নাই তার নূর নাই। ও প্রিয় ভাইরা, আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই, গ্যারান্টি নাই। শয়তান 24 ঘন্টা পিছনে লেগে আছে, সুযোগ পাইলে ঈমানটা কেড়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের পূর্বে সূর্য ডোবার পরে রাতের অন্ধকার যেমন ধীরে ধীরে চেয়ে আসে, আস্তে আস্তে পুরো আকাশ কালো করে ফেলে, পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার সময় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফেরা, লোকেরা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দলে দলে মানুষ কাফের হয়ে যাবে, ঈমান হারা হতে থাকবে মানুষ। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন, অবস্থা এমন হবে তারা মসজিদে জামাতে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান। ঈমান এমন এক দামি জিনিস, এটা জান্নাতে যাওয়ার পাসপোর্ট। হারিয়ে ফেলছেন তো জান্নাতে যাওয়া বন্ধ। নবীর বাবাও জান্নাত পাবে না যদি ঈমান না থাকে, যেমন আজর। নবীর ছেলে জান্নাত পাবে না যদি ঈমান না থাকে, যেমন কেনান। নবীর স্ত্রী জান্নাত পাবে না যদি বেঈমান হয়, যেমন লূত নবীর স্ত্রী জান্নাত পাবে না। রাসূলের চাচা আবু তালেব রাসূলকে ভালোবাসতো, সঙ্গ দিয়েছে, বট গাছের মতো 42 বছর ছায়া দিয়েছে, কিন্তু আবু তালেব জাহান্নামী, কারণ তার ঈমান নাই। নবীর ছেলে নূহ নবীর ছেলে কেনান জান্নাতি নয়, জাহান্নামী। ঈমানের যত্ন নিও ভাই। বেলালের দিকে তাকান, গলায় রশি লাগায় টানছে বেলাল, ঈমান ছাড়ে নাই। ওই ঈমানের কারণেই তো রাসূলুল্লাহ মেরাজের রাতে বলেন, মেরাজ করে এসে আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে বেলালের পায়ের শব্দ শুনেছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, এই কালেমা নিয়ে মরবে, রাসূলুল্লাহ বলেন মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আর যদি ঈমান না থাকে, তুমি নবীর বাবা হইয়াও লাভ নাই, চাচা হইয়াও লাভ নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। এখন কিয়ামতের আগে এই ঈমানের ধন্যতা হবে সবচেয়ে বেশি।
আজকে সেটাই হচ্ছে। এমন মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন মসজিদ আমি চিনি। আপনি চিনতে চান, আপনি চলে যান ঢাকার বকশীবাজারে, দেখবেন ফজলে রাব্বি হলের বিপরীত পাশে ঢাকা আলিয়ার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। তারা কি মুমিন না কাফের? নামাজ পড়ে কয় ওয়াক্ত? রোজা আপনার মতো, হজ আপনার মতো, যাকাত আপনার মতো, টুপিদারি সব আপনার মতো, কিন্তু তারা মুমিন না কাফের? ঈমান নাই। এই যে কাদিয়ানী নামে একটা ফিতনা আজকে লাখ লাখ মানুষকে বেঈমান বানিয়েছে। কোন হিন্দু কাদিয়ানী হয় না, কোন বৌদ্ধ কাদিয়ানী হয় না, কোন ইহুদি কাদিয়ানী হয় না। যারা কাদিয়ানী হইছে তারা সবাই রাসূলের উম্মত দাবিদার, তারা সবাই মুসলমানের সন্তান, নিষ্ক মুসলমান তারা মনে করছে। তাহলে কিয়ামতের আগে যে ফিতনা, কাদিয়ানী একটা ফিতনার নাম। তার জন্ম 1835 সালে, আর রাসূলুল্লাহ হাদিস বলছেন 1400 বছর আগে। 1400 থেকে 1835 সাল, আজ থেকে কতদিন? আর 150 বছর কম বেশি বাদ দেন, 1250 বছর আগে রাসূল হাদিস বলছে এমন মসজিদ হবে যে মসজিদ লাইসা ফীহি মুমিন, নামাজি পাবেন, ইমানদার পাবেন না। প্রশ্ন হলো কাদিয়ানীরা কাফের কেন? ঈমান তাদের কেন গেল? উত্তর হলো তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। কয়টা মেসেজ? একটা। ঈমান এমন এক জিনিস, এর সাথে ধান্দিক কিছু হলে সেটা চলে যায়। ঈমান আনতে সময় লাগে 30 সেকেন্ড, যেতে লাগে 1 সেকেন্ড 2 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে মানুষ মুমিন হয়। কোন মুসলিম যদি আসে, মুসলিম হওয়ার জন্য আমরা তাকে সূরা ফাতিহা মুখস্থ করাই না, আমরা তাকে নামাজ কালাম শিখায়া মুসলমান বানাই না, আমরা শুধু তাকে কালেমা শাহাদাত পাঠ করায়া দেই। বলি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটুকু আমার সাথে সাথে বললো আর আমি তার বুকে জড়াইয়া নিলাম, মুসাফা করলাম। তার সাথে হ্যান্ডশেক করার জন্য আপনারাও লাইন ধরেন, নো মুসলিম। এই কালেমা পড়তে 30 সেকেন্ড লাগলো, 1 মিনিট লাগলো, বেটা মুসলমান হয়ে গেল। এখন মুসলমান হওয়ার পর আমি তারে জিজ্ঞাসা করলাম, ও মিয়া, নবী মুহাম্মদ শেষ নবী মাননি? হে কয় না। অর্থাৎ এর বন্ধুত্ব আছে কাদিয়ানির সাথে, তাই আগ থেকে এই বিশ্বাস সে লালন করত। এখন আমার হাতে কালেমা পড়লো, ঈমান আছে নাকি? এই যে পড়লো 30 সেকেন্ডে, আপনি ভাবলেন মুমিন, কিন্তু তার এমন একটা চিন্তা মাথার ভিতরে আছে যেটা মাথায় থাকলে, কলবে থাকলে কোটিবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। কাদিয়ানী মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তার আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের ভিতরে শব্দগুলা নাই। তো আল্লাহর সাক্ষী দিল, আল্লাহ একজন, রাসূলের সাক্ষী দিল তিনি মুহাম্মদ আল্লাহর রাসূল। অথচ বেটা কাদিয়ানী কোটিবার আজান দিয়া কি লাভ? তার কলবে তো আছে গোলাম আহমদ কাদিয়ান নবী, অথচ আল্লাহ তো বলছে মুহাম্মদ শেষ নবী, তারপরে আর নবী নাই। শেষ নবী মানে তো পরে আর নবী নেই। ও প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানীরা একটা মেসেজ অস্বীকার করলো, তারা বেঈমান হয়ে গেল। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত মেসেজ আল্লাহ দিয়েছে সবগুলো একসাথে মানতে হবে, সবগুলো গ্রহণ করার নাম ঈমান। যদি আপনি বলেন সব মানি একটা মানি না, আপনি কাফের। বাকিগুলো মানেন, এই কথার কোনো দাম নাই। ঈমান এবং কুফরি দুটা ধান্দিক। যারা মুমিন হবে তারা একটা চিন্তা লালন করে মুমিন হবে, আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনরা সব সময় শুধু বলবে আল্লাহ এবং রাসূল যা বলে তা শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করলে ঈমানদার থাকা যায় না।
ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। প্রিয় নবী বলছেন মুমিন তো তুমি তখনই হবে যখন তুমি হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। ওই ওট কি মন মতো চলতে পারে? মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে কোরআনে যা আছে হাদিসে যা আছে আল্লাহ রাসূল যা বলছে ব্যতিক্রম চিন্তা করলে ঈমান চলে যাবে। আল্লাহ বলছেন খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবীকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। কাদিয়ানীরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী, একটা মেসেজ অস্বীকার করলো ঈমান শেষ। ইবলিস শয়তানকে আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ইবলিস সিজদা করলো না। ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিস মুমিন না কাফের? সে কি আল্লাহকে চিনে না? আল্লাহ আমার রব না, আল্লাহরে মানি না। ইবলিস কোনদিন এই কথা কইছে? বরং আল্লাহরে যখন বলছে ও মিয়া আদম রে সিজদা কেন করলা না, তুমি অভিশপ্ত, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত। ইবলিস তখন কি বলে শুনুন, আল্লাহ বলতেছে সে জান্নাতের সীমা থেকে বের হয়ে বলে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ইবলিস রব বলে ডাক দিল কাকে? আল্লাহ কয় তুমি কাফের, হে কয় রব। তো আল্লাহরে রব বলার পরে বেটা কাফেরটা হইলো কেমনে? তারপরে ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, অমুক তমুক ফিরের কাছে, অন্য কোন মাখলুকের কাছে। তো আল্লাহর কাছে চায়, কাফের হলো কেমনে? ইবলিস তো বলেনি আমি তোমারে মানি না, বরং ইবলিস বলতেছো আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহকে রব মানলো, আল্লাহর কাছে হায়াত চাইলো, অথচ আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুই কাফের। এখন আল্লাহকে রব বলার পরে কাফেরটা হয় কেমনে? কাদিয়ানীদেরকে বলো কাদিয়ানীরা তোমরা কাফের। হেরা কয় কেডা কইলো? হুজুররা কইছে। হুজুররা কি বোঝে? আমরা তো কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফেরটা হইলাম কেমনে? আমরা বলি ও মিয়া পীরের পায়ে সেজদা দিছো, তোমার তো ঈমান শেষ, তুমি হয়ে গেছো মুশরিক। ওই বেটা কইছে কেডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লে আমি ঈমান হারা হই কেমনে? আমার প্রিয় ভাই, যতই আপনি নিজেকে মুমিন দাবি করেন, আল্লাহর কোরআনের একটা মেসেজের সাথে সংঘর্ষ লাগাইয়া দিলে কালেমা পইরা মুমিন থাকা যায় না। ইবলিস আল্লাহকে রব বলে মানলো, রব বলে ডাকলো, দোয়াও করলো, কিন্তু রবের আদেশ আদম রে সিজদা করো এটা মানতে রাজি না। তাই আল্লাহর আদেশ অস্বীকার করার কারণে ঈমান শেষ। কাদিয়ানী আল্লাহর একটা নির্দেশনা মানলো না, নবী মুহাম্মদ শেষ নবী, ঈমান শেষ। এবার আমাদের খবর কি? চোর ধরে হাত কাটো, এমন আদেশ কোরআনে আছে না নাই? 52 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? ডাকাত ধরে সরে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এই জাতীয় বিধান কোরআন হাদিসে আছে না নাই? 52 বছরে কোন জজ কোর্ট, কোন হাইকোর্টে রায় দিছে? শয়তান মানে না কয়টা? কাদিয়ানী মানলো না কয়টা? আমরা মানি না মোট কয়টা? তো হেরা কাফের হইলে আপনার খবর কি? আত্মসমালোচনা করে বাড়ি যাবেন। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলার বক্তব্য হলো সবাই নিজেকে ভালো মনে করে, নিজের পথে নিজে খুশি। যারা আট্রসির মুরিদ তারা মনে করে আমরাই সবচেয়ে ভালো ফিটটা পাইছি, ঠিক না?
যারা দেওয়ানবাগের মুরিদ তারা কয় আমরাও বড়টা পাইছি, যারা মাছ ভান্ডারের মুরিদ তারা কয় মাছ ভান্ডারটাই তো আমরা পাইছি, মাছটাই তো আসল। আমার বন্ধু সবাই কয় আমরাই আসল, কাদিয়ানি কয় আমরা মোমেন। শিয়া আছে যারা তারা কয় তারাও মোমেন, কাদেরিয়া জাবরিয়া মুতাজিলা সবাই কয় মোমেন। আমাদের দেশে যারা বেনামাজি আছে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, সেও নিজেকে মোমেন দাবি করে। বেশি কিছু কইলে কয় নামাজ না পড়লে কি হইছে, ঈমান শক্ত। কে মনে করে সে কাফের? হিন্দুরা মনে করে না, হিন্দুরা পর্যন্ত মনে করে না সে কাফের। এই জন্য দেখবেন হিন্দু মারা গেলে হিন্দু দোকানের মাঝে গিয়ে দেখবেন মরা বাবার ছবিটা নাইয়া বুক বরাবর লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এমন আছে কিনা? ক্যান্টনমেন্টে আসেনি, দুই একটা হিন্দু দোকান থাকলে পাইবেন। দেখবেন যে কুমিল্লা শহরে তো যে আছে, রাজগঞ্জ গেলে অ্যাভেলেবেল পাইবেন। আমার ভাইয়েরা অনেক হিন্দু আছে যারা মরা বাবার ছবির মাঝে স্বর্গীয় শব্দ লিখে দিছে। স্বর্গ মানে কি দুজকি? লক্ষ্য করে দেখেন হিন্দু বেড়া দুজকে যাইতে চায় না। স্বর্গ আর বেহেশতের মাঝে শাব্দিক পার্থক্য, বাস্তবে পার্থক্য নেই। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গ, বাংলায় বলে বাগান। জিনিস কয়টা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই জায়গায়। কথা তো একটাই। তো স্বর্গীয় মানে কি? জান্নাতি। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, নাকি? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই তো মূর্তি। জিনিস কয়টা? একটাই। বুদ্ধি আছে, নাম চেঞ্জ করে দেয়। এই চাচা সুদ খান কেন? ইন্না লিল্লাহ, মোড়ও খাই না। তাহলে টাকা লাগাইছেন? মুনাফা খাই। নাম শেষ করে দিস। হিন্দু পর্যন্ত নিজেকে জান্নাতি মনে করে, বেনামাজি পর্যন্ত নিজেকে জান্নাতি মনে করে। আপনারা বলুন তো কোন হিন্দু স্বর্গে গেছে? বলেন না, কোন হিন্দু জান্নাতে গেছে? কোন মুশরিক জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? ও বন্ধু, শখ থাকলে সবকিছু মিলে নাকি? শয়তান আল্লাহর একটা আদেশ মানলো না, তার ঈমানটা চলে গেল। এ বিষয়ে আপনারা হয়তো একমত। শয়তান যে বেঈমান কাফের, কারো দ্বিমত আছে? আমরা নামাজে দাঁড়াই, ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করে দাঁড়াইয়া বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে তো কেরাত শুরু করি, ঠিক না? বাংলা অর্থ কি? ভোরবেলা ঘুম থেকে উঠে আল্লাহরে বলতেছেন, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। শব্দটা কি? অভিশপ্ত রাজিম। তা আমাদের সবার সাথে একটা কইরা শয়তান আসেনি? আছে? সবার সাথে আছে, নবীর সাথেও ছিল। আর আপনি আর আমি কেডা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ আমার সাথেও আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, সে আমার ডিস্টার্ব করে না, আমার ঈমান চুরি করবে না, আমাকে গুনার কাজে যেন উত্তেজিত করবে না। এবার বলুন তো, নবীরটা বাদ দিয়ে আমাদের লোকে শয়তান আছে তো? এ কি মুসলমান হয়ে গেছে? আমরা উত্তেজিত করে তো? ও প্রিয় ভাই, আপনি নামাজে দাঁড়ায় বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনার সাথে শয়তানটা পাশে খাড়ায় খাড়ায় কয় আমার অভিশপ্ত কইলো কেডা? কে কইলো? আমি যদি আল্লাহর একটা আদেশ না মেনে অভিশপ্ত হই, রাজিম হই, তাহলে তোরা মানুষ না ডজন ডজন তোদের 14 গোষ্ঠী। আল্লাহর বিধানগুলো চরমভাবে উপেক্ষিত। শয়তান আল্লাহর আদেশ মানলো না, আদমরে সিজদা করলো না। আল্লাহ বলে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, দূরে দূরে হাত কেটে দাও। 52টা বছর চলে গেল স্বাধীনতার পরে, 52 বছরে আল্লাহর এই আদেশটা পুরা বাংলাদেশে একবারের জন্য কেউ মানলো না।
বাংলাদেশে মদ আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকে পর্যন্ত রেহাই দিলেন না। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর হাবিব বলেছেন মদ পান করলে 80 বেত দিতে হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে 80 বেত দিলেন, ছাড়লেন না। বাংলাদেশের 52টা বছরে মদ পানকারীকে 80 বেত একটা আদালত দেয় নাই। আমরা আল্লাহর কথাও মানি না, রাসূলের কথাও মানি না, ডজন ডজন বাদ দিয়া নিজেকে মুসলিম দাবি করি কিভাবে? ওই যে হিন্দু মিয়া স্বর্গীয় লেখা মজা পাইতেছে, পাগলের সুখ মাগো ভালোই জানেন দেখি। মানুষ কয় পাগলা বেড়াও কিন্তু মাঝে মাঝে হাসে, অথচ গার মাঝে জামা নাই, পরনে ভালো লুঙ্গি নাই, জুতা তো নাই, গায়ের মাঝে 3 মণ কি জানি ময়লা, চুলের মাঝে জট, হেতেও কিন্তু গাছতলে বইয়া মাঝে মাঝে হাসে দেখবেন। তখন মানুষ কয় পাগলা হাসে, মনে মনে সুখ, বাস্তব জীবনে সুখ। আমাদের জান্নাতি জান্নাতি ভাব, আল্লাহর বিধান মানার খবর নাই। এ 52 বছরে যারা দেশ চালাচ্ছে, ইসলামের ফৌজদারি বিধানগুলো তারা মানে না। আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানো লাগবে, ওদেরকে সহযোগিতাও করা যাবে না। তাদের সাথে সম্পর্ক একটা উপায় নাই আপনাদের। না, নাস্তিক না, বেশি কোয়াবার যাবে না। তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আস্তিক, ইমানের দাবি করে, কিন্তু তারা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে শৈথল্য প্রদর্শন করে। ওই যে বলছিলাম, শয়তান আল্লাহকে অস্বীকার করেনি, শয়তান নাস্তিকতা করে নাই, আল্লাহকে রব বলেছে, তবে আল্লাহর আদেশ মানে নাই, ঠিক কিনা? ওরাও তো আদেশ মানে না, মিল আছে কিনা? শয়তান মানে নাই কয়টা? আর 52 বছর আমরা মানি নাই কয়টা? আরে ভাই, এবার শুনুন, আল্লাহ তাআলার কোন আদেশ কেউ লঙ্ঘন করলে সে বেঈমান হয়ে যায় না। যেমন আদম আলাইহিস সালাম আল্লাহর একটি আদেশ লঙ্ঘন করেছিলেন জান্নাতে। আল্লাহ তো বলছিলেন গাছের কাছে যাইও না, না যাওয়াটাই তো আল্লাহর আদেশ। কিন্তু আদম নবী জান্নাতের গাছের কাছে গেছে কিনা? তাই বলে কি ঈমান চলে গেছে? যায় নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন বিভিন্ন জায়গায় সত্যবাদী হও, রাসূল বলছে মিথ্যা কথা বলিও না। 2-4টা মিছা কথা কোন নাই, কে কে জীবনে হাত তোলা দেন? তাই বলে কি ঈমান চলে গেছে? আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ও পুরুষেরা, তোমাদের চোখ পরনারী থেকে নিম্নগামী রাখো। 2-1টা মেয়ের দিকে তাকান নাই, চোখের গুনাহ করি নাই আমরা কয়জনে আছি? তাই বলে কি ঈমান চলে গেছে? বিষয়টা বুঝতে হবে। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলে ঈমান যায় না। যেমন আদম আলাইহিস সালাম একটা মানেন নাই, শয়তানও একটা মানে নাই। আদমের ঈমান গেল না, শয়তানের ঈমান গলে গেল। ঘটনাটা কি? ঘটনা এবার শুনুন। সেটা হলো অন্যায় করার পরে আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা, বলছেনি? আমার সাথে পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন আমিন। আদম বলছে আমাদের রব, আমরা ভুল করে ফেলছি, জামাই বউ মিল্লা। আদম হাওয়াকে বলেছিল গাছের কাছে যেও না। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা। গাছের ফল খেয়েছে, সাথে সাথে জান্নাতের পোশাক দেহ থেকে খসে পড়ে গেছে। দুইজন বুঝে ফেলেছে ভুল তো হয়ে গেছে। আল্লাহ শিখাইয়া দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে, সরি বলো। দুইজন সরি বলতে 1 সেকেন্ড দেরি করে নাই। তো ভুল করার পরে সরি বললে আল্লাহ বেঈমান বলে না, আল্লাহ বলে যাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু শয়তান যে ভুল করলো, শয়তান কি সরি বলছে? এই হলো বেঈমান হওয়ার কারণ। এই যে কাদিয়ানীরা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, আমরা তাদেরকে বলে দিলাম রাসূল শেষ নবী, তোমরা এটা মানো। তারা কি গোলাম আহমদ কাদিয়ান নবী, এটা বলে আমরা ভুল করছি, আমরা সরি আর কইতাম না, তওবা করছে। ঝামেলা তো এখানে।
এই 52 বছর আপনারা অসংখ্য আইন আল্লাহর মানেন নাই, দেশে ফৌজদারি বিধানগুলো মানেন নাই। আমরা আপনাদেরকে বলি, যদি মুমিন হয়ে মরতে চান আপনাদেরকে সরি বলে আল্লাহর কাছে তওবা করা লাগবে এবং আল্লাহর আইন কায়েমের চেষ্টা করা লাগবে। দরজা এখনো খোলা আছে, দরজা এখনো খোলা আছে। তওবার দরজা বন্ধ হবে কখন? পশ্চিম দিকে সূর্য উদিত হবে। পশ্চিম দিকে সূর্য উঠেছে নাকি? কথা বলেন না ভাইয়েরা। উঠছে। তাহলে তওবার দরজা খোলা আছে কিনা? আপনারা সরি বলেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমরা তোমার বিধানগুলো মানি নাই, এতদিন মানি নাই, তো এখন থেকে মানবো। আমাদের সংসদে যদি আমাদের এমপিরা নেতারা আগামী অধিবেশনে একমত হয়ে যায়, আমরা চোর ধরে হাত কাটবো, এমন আইন পাশ করার সুযোগ আছে না নাই? আমরা মত শরীয়তের বিধানগুলো যেগুলো তারা মানে নাই করতে পারবে, কিন্তু যদি শয়তানের মতো গাদ্দারি করে ইমানটা চলে যাবে। এখন আমরা কি দেখি? তাদের সরি বলার কোন মন মানসিকতা দেখছি? মানে তো নাই, মানে তো না। উল্টা আমরা যারা কোরআনের আইনের কথা বলে আমাদেরকে সহ্য করে না। সাদকানে বইয়া বইয়া কয়, এই হুজুর তো রাজনীতি করে, হুজুরে দাওয়াত দিছো কিল্লাই? এই যে তোমার মানসিকতা, তুমি তো শয়তানের চেয়ে আরো খারাপ, ঠিক কিনা? অন্যায় করছো, উল্টা আমারও সহ্য করো না। এই আমি কি আমার বাবার কথা বলি, আমার গোষ্ঠীর আইনের কথা বলি? এ কোরআন কি আমার একা? কোরআন তোমার কিতাব না? কোরআন তোমার কিতাব না? তা আমার কোরআনের আইনের কথা বলি, এটা রাজনীতি হয়ে গেল। আমি যদি নামাজের ওয়াজ করতাম, এ কথা কইতেন যে হুজুর রাজনীতি করছে? রোজার ওয়াজ করলে তো মন্তব্য করতেন না হুজুর রাজনীতি করে। হজের ওয়াজ করলে তো কথা কোনোদিন বলতেন না, নামাজ পড়ার জন্য বলছে কে? জোরে বলেন কে? রোজা রাখতে বলছে কে? চোর ধরে হাত কাটতে বলছে কে? তো নামাজ রোজা রাজনীতি না হলে এটা রাজনীতি হয় কেমনে? আর যদি এটা রাজনীতি হয়, তাহলে রাজনীতি করা মুসলমান হিসেবে আপনার জন্য ফরজ বটে। ও মুসলমান, আল্লাহর আইন তো মানলা না, না মাইনা উল্টা তুমি সহ্য পর্যন্ত করো না, তুমি মোমেন থাকবা কেমনে? কিয়ামত যত আসবে বেঈমানের সংখ্যা তত বাড়বে, ইমানদার তত কমবে। কমতে কমতে এমন একটা অবস্থা হবে, টোটাল জমিনের মাঝে ইমানওয়ালা একজনও থাকবে না, এমন একটা দিনও আসবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে। একজন থাকলেও কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝা যায়, কিয়ামত যেদিন হবে সেদিন কালেমাওয়ালা একজনও আর থাকবে না। মানুষগুলো হঠাৎ করে সবাই বেঈমান হয়ে যাবে তা নয়, বরং ধীরে 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 হবে। আমরা আপনাদের কাছে কথাগুলো এই জন্যই বলি যেন আপনি বেঈমান হয়ে না যান, আপনি ঈমান নিয়ে মরেন। ad-দীনু ওয়ান-নাসীহা, ad-দীনু ওয়ান-নাসীহা। দিন মানে হলো কল্যাণ কামনা করা। নবীদের দায়িত্ব ছিল মানুষকে ঈমানের দিকে আহ্বান করা। নবী আর আসবে না, ওই দায়িত্ব আলেমদের কাঁধে। তাই আলেমরা আপনাদের কথাগুলো বলে, আমি বলেছি তাই কালকে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে না। বিষয়টা এত সহজ নয়, এত সোজা না। এরপরও আমরা বলছি, কারণ কায়েম হলে হোক, না হলে নাই, কিন্তু বেঈমান হয়ে মরতে চাই না। এটা কি চলবে? দেখেন তো একটু কষ্ট করে, যে ফ্যানটা নিচে দিয়ে সুইচ লাগাই দিতে পারেন নিচে একটু ভাই, নিচে 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 থাকুক, কিন্তু ফ্যান সুইচ লাগান। আমার বন্ধু বলছিলাম, দুনিয়ায় মানুষ যত কথা বলে সব কথা রেকর্ড করার জন্য ক্যামেরা একটা গর্দানের ভিতরে আছে কিনা? আসেনি? তা আপনি যে ঈমানের পক্ষে ছিলেন, এই কথাগুলো তো রেকর্ড হবে, ঠিক না? এই যে এখন মাহফিলে বসে কথাগুলো বলতেছি, আপনারা দু চারজন এমন অনেকে আছেন হয়তো আজকের এই ওয়াজের আগে আপনিও বুঝতেন না যে আল্লাহর বুঝি একটা আদেশের সাথে দ্বিমত করলে ঈমান চলে যায়।
তাহলে আমি তো এতদিন পর্যন্ত বেঈমান ছিলাম। ঠিক আছে, যাক, আমি এখন থেকে আর না, আমি আল্লাহর কোরআনের পক্ষে চলে আসলাম। আপনি যে এখন কথাগুলো বলছেন এগুলা কি রেকর্ড হবে না? আবার আল্লাহর কোরআনের পক্ষের আলোচনা শুনে ভালো লাগে নাই, চা দোকানে বসে সমালোচনা করবে আগামী দিন সকালে, ওর কথাগুলো রেকর্ড হবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আপনার সব আমল রেকর্ড করার জন্য গর্দানে আল্লাহ একটা রেকর্ডার ঢুকাই আপনারে পাঠাইছে, সবগুলো রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন বইয়ের মতো আল্লাহ টেনে বের করে আপনার হাতে ধরাইয়া দেবে, দিয়ে বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি এবার পড়ো। তো ওটা পড়ার সময় আলহামদুলিল্লাহ আমরা যারা মুমিন আমাদের সেখানে লেখা আছে যে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। সুবহানাল্লাহ পড়ে। আমরা এর পক্ষে ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, এসব করতে করতে বলেছি, দাওয়াত দিয়েছি, বলতে বলতে আজরাইল চলে আসছে, আমরা মরে গেছি। দিন কায়েম হয়নি তো আমার কোনো অসুবিধা নেই, কারণ দিন কায়েম কি আমার হাতে? কার হাতে? এটা চেষ্টা করা কার দায়িত্ব? ইয়েস, আমি সেটা করেছি, আমি সেটা করেছি। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও আমার রব, আমি নামাজ যেমন মেনেছি, রোজা তেমন মেনেছি, হজ তেমন মেনেছি, যাকাত তেমন মেনেছি, পর্দার কথা মেনেছি, চোর ধরে হাত কাটার কথা মেনেছি, তোমার আইন ছাড়া কারো আইন মানা যাবে না সেটা মেনেছি, মদ পান করলে 80 বেত দিতে হবে সেটা মেনেছি, বিশ্ব নবীকে শেষ নবী মেনেছি, তোমার কোরআনে তোমার রাসূলের হাদিসে যা আছে আমি সব মেনেছি। এই কথাগুলো যখন রেকর্ডে বেজে উঠবে আমার আল্লাহ হিসাব সহজ করে ছেড়ে দেবে। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। আল্লাহ তাআলা বলেন, শোনো, কবর যখন খুলে দেয়া হবে, ইসরাফিলের সিংহায় তৃতীয় ফুৎকার দিলে সব কবর খুলে দেয়া হবে। ও প্রিয় বন্ধু, সেদিন সবাই কবর থেকে উঠে দাঁড়াতে হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون يصلونها يوم الدين وما هم عنها بغائبين। আদম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ আসবে, ইসরাফিলের তৃতীয় সিংহার ফুৎকারের পরে সবাই উঠে দাঁড়াতে হবে। সবাই 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 হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। আল্লাহর সামনে কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন মায়ের পেটের বাচ্চা যেমন পৃথিবীতে আসে, আপনাকে আমাকে এই ভেসে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ তাআলা আগে দেখবেন আপনার কলবের দিকে। দুনিয়াতে যেমন আমলের দিকে পরে দেখে, কলবের দিকে আগে দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনি কয় টাকা দিয়ে মসজিদ বানালেন, আল্লাহ এটা দেখবে না, বরং আল্লাহ দেখবেন কোন উদ্দেশ্যে বানাইছেন। আপনি এসে মাহফিলে দিয়ে দিলেন 1 লাখ টাকা, 50,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন, আল্লাহ দেখবে না প্রথমে কয় টাকা দিছে, আল্লাহ দেখবে কলবে কি আছে। যদি দেখে কলবের মাঝে আছে সামনে মেম্বরি নির্বাচন করমু তাই দিছি, পাবলিক যতই মারহাবা কোক, আল্লাহ একটা সওয়াবও দেবে না। আল্লাহর মুআমালাটাই আলাদা। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কি খেয়ানত করেছে, তোমার কলব কি গোপন রেখেছে, সবকিছু কে জানে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনাকে আল্লাহ হাজির করার পরে
কবর আপনার কলবের দিকে আগে দেখবে। আপনারা ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আপনার কলবে কি ছিল আল্লাহ সেটাকে আগে বের করে নেবে। আল্লাহ কলবের দিকে তাকায়া দেখবে, বেটা আমার ইসলাম অর্ধেক মানছে, অর্ধেক মানে নাই। বেটা আমার রব বলে কিন্তু আমার আইন মানে না। তখন আল্লাহ কব, তুই তো ইবলিসের মতো, রব বলছ কিন্তু আমার আইন মানুষ নাই। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন শুধুমাত্র তারাই মুক্তি পাবে যাদের কলবটা বড় প্রশান্ত, বড় নিষ্কলুষ। তোমার সন্তান কত, তোমার কত টাকা আছে, ক্ষমতা আছে, আল্লাহ তো সেদিন কোনো কাজে আসবে না। শুধুমাত্র যাদের একবারে পরিচ্ছন্ন অন্তর, আমি দেখবো শিরিক আছে কিনা, কুফর আছে কিনা, হিংসা আছে কিনা, লোভ আছে কিনা। অন্যায় লোভ, অন্যায় হিংসা এসব থেকে মুক্ত ওই অন্তরওয়ালাকে আমি জান্নাত দিয়ে দেব। প্রিয় ভাইরা, কুফর থেকে নিজেকে হেফাজত করুন, ঈমানটা বাঁচান। ঈমানটা মানুষের ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? এদেশের অধিকাংশ লোকে চর্চাটা করে না। না করার কারণে দেখা যায় ঈমান কোন কারণে ভাঙে তা জানি না। আপনি উযু করে মসজিদে ঢুকছেন, ঢোকার পরে মসজিদের বারান্দায় দাঁড়াইছেন, হঠাৎ করে একটা কাশ দিলেন, পেটটা বেশি ভালো না, ধরেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, পেট থেকে গ্যাস বের হলো, উযু কি আছে না ভেঙে গেছে? আচ্ছা, এই উযু দিয়া যদি আপনি ভাঙ্গা উযু দিয়া নামাজ পড়েন, দারুণ করে নামাজ হয়েছে? উযু ভেঙে যায় কিছু কারণ আছে। রোজা রেখেছেন, দোস্তরা আপনাকে বললো রোজা ভাঙ, আপনি বললেন ভাঙবো না, দুইজনে জোর করে দইরা পানি খাওয়াইয়া দিছে, রোজা আছে না গেছে? আমার বন্ধু যদি সচেতন অবস্থায় কিছু খেয়ে ফেলেন, জোর কইরা খাওয়াইলো, রোজা ভেঙে যাবে, গুনাহ হবে না। মাসালাটা হলো কি, জোর কইরা খাওয়াইছে, রোজা কিন্তু ভাঙছে, মাসালা হলো গুনাহ হবে না মাজবুর হওয়ার কারণে। বাকি দিন রোজা রেখে যাও, আর একটা কাজাও করা লাগবে। কিন্তু ভুলে যদি খেয়ে ফেলতেন ভাঙতো না, জানা অবস্থায় খেলে ভেঙে যাবে। অসতর্ক অবস্থায় ওযু করতেছেন আপনি, রোজা আছেন আপনি জানেন, কিন্তু কুলি করতে গিয়া পানি খাইয়া লাইছেন, রোজা আছে না গেছে? কি নো মাসালা বুঝুন। আপনি রোজার কথা মনেই নাই, আপনি খাইয়ে ফেলছেন, রোজা ভাঙে নাই। মাসালা কিন্তু দুটো ভিন্ন। আবার বলছি, রোজা যে আছেন মনে নাই, এক গ্লাস পানি খাইয়ে ফেলছেন, খাইয়া শেষ করার পরে মনে হয়েছে আরে আমি না রোজা, তখন মাসালা রোজাটা ভাঙে নাই। আল্লাহ আপনারে খাওয়াইছে, আল্লাহ আপনারে পান করাইছে, রাসূল হাদিস বললেন। কিন্তু আপনার মনে আছে আপনি রোজাদার, কুলি করার সময় একটু এমনি খাইতেছেন আর গেছে গা, তাহলে কিন্তু রোজা ভেঙে গেছে। অসতর্কতার কারণে রোজা গেছে ভেঙে, কিন্তু আপনি গুনাহগার হবেন না, যেহেতু ইচ্ছা করে খান নাই। এখন মাসালা হলো রোজা ভাঙছে, তাই বলে এবার এক গ্লাস বেশি করে খাইয়া লই, ভাঙছে যেহেতু, নো, খাইতে পারবেন না। বাকি দিন রোজা রেখে যান, কিন্তু আর একটা কাজা করা লাগবে। বন্ধুরা জোর করে খাওয়াইছে, রোজা কিন্তু ভেঙে গেছে, তবে গুনাহগার হবেন না মাজবুর হওয়ার কারণে। আরেকটা রোজা রাখা লাগবে। নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে কেউ একজন পিছন থেকে ডাক দিল, আর আপনি নামাজের ভিতরে বললেন যে ভাই নামাজ পড়ি দেখেন না। এই এটা মনে হয় পিছন থেকে একটু দেন তো, এটা চেয়ারের মাঝে দাঁড় করে দেন এখানে, কারণ ওদিকে দিলে আবার ক্যামেরা সমস্যা হবে। একটা চেয়ারের দিকে দিয়ে একটু দাঁড় করে দেন, গায়ে লাগতেছে না কথাটা। আচ্ছা, নামাজের মাঝে কথা বলার পরে নামাজটা আছে না ভেঙে গেছে? কথা বলেন আপনারা, নামাজে কথা বলা যায়? বললে কি নামাজ থাকে? কারণ বোঝেন, নামাজ রাখলেন, নামাজ পড়লেন, নামাজ ভাঙলো, তাহলে নামাজ ভাঙ্গার কারণ আছে। রোজা রাখছেন, রোজা ভাঙলো, রোজা ভাঙ্গার কারণ আছে। অজু করলেন, অজু ভাঙলো, অজু ভাঙ্গার কারণ আছে। ঈমান আনলেন, ঈমান ভাঙ্গার বুঝি কারণ নাই? তো সেগুলো কি কি বলেন দেখি, নিজেরে প্রশ্ন করেন।
মক্তবে থাকতে তো পড়েছেন ওযু ভাঙ্গার এত কারণ, রোজা ভাঙ্গার এত কারণ, নামাজ ভাঙ্গার এত কারণ, কিন্তু ঈমান ভাঙ্গার কয় কারণ, কয়জন পড়েছেন? অথচ রাসূলের সাহাবারা ঈমান নিয়ে গবেষণা করতেন, পড়তেন, জানতেন। আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। যে আমরা প্রিয় নবীর কাছে আগে ঈমান শিখেছি, ঈমান শিখার পরে কোরআন শিখেছি, কোরআন শিখার পরে আমাদের ঈমান আরো বেড়ে গেছে। এখন বাংলাদেশের লোক ঈমান কয়জনে শিখছে? এত কম আলোচনা ঈমান নিয়ে হয়, সেটা কল্পনাতীত। মাহফিলে গেলে রোজার আলোচনা পাবেন, নামাজের আলোচনা পাবেন, পর্দার আলোচনা পাবেন, জিকিরের আলোচনা পাবেন, কিন্তু ঈমান কেমনে আনা লাগে, ঈমান আনার নিয়ম কি, সেটাই তো আলোচনা নাই। খুব কম হয় না তা না, খুব কম। আচ্ছা, কালেমা পড়লে বুঝি মুমিন হওয়া যায়? কালেমা পড়লে যদি মুমিন হওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাই সে কি মুমিন না মুনাফিক? রাসূলের হাতে কালেমা পড়ে নাই, তো মুমিন হলো না কেন? আপনি তো কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর কাছে। মক্তবের হুজুরের কালেমা শক্ত না বিশ্ব নবীরটা? কোনটা টাইট বেশি? তাহলে হুজুরের কাছে পড়ে তো সে মুমিন নয়, সে মুনাফিকদের লিডার, তার অবস্থান জাহান্নামে সবার নিচে। কালেমা তো পড়েছে। এ কোরআনের বাংলা অনুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ গবেষণা করে নাই। কোরআনে তো আছে, অনুবাদ করেছে, পড়েছে, লিখেছে, বলেছে, কিন্তু গিরিশচন্দ্র সেন কি মুমিন? তো পড়লো তো লাভ কি? আসলে ব্যাপার হলো, ঈমান আনার জন্য নিয়ম আছে, নামাজের নিয়ম আছে, রোজার নিয়ম আছে, হজের নিয়ম আছে, যাকাতের নিয়ম আছে, কোনটার নিয়ম নাই? সবকিছুর নিয়ম আছে। এখন মুমিন হওয়ার নিয়মটা কি? নিয়ম মানে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ো মুমিন হয় নাই, নিয়ম মানে নাই। গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে, কালেমা লিখেছে, অনুবাদ করেছে কোরআন, কিন্তু মুমিন হয় নাই। এখন নিয়ম কি আল্লাহ তাআলা বলেছে, এবার শুনুন। কালেমা পড়ার নিয়ম আছে, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম হলো, আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, তারপর কালেমা পড়লো, সে শক্ত রশির সন্ধান পেল, যে রশি টেনে টেনে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই রশি কালেমা। সেই রশি পড়ার আগে তাগুতের সাথে কুফরি করা লাগে। তাগুত মানে হলো তার অন্তর থেকে আল্লাহ বিরোধী যা আছে সব বাদ দিয়া তারপরে ঈমান আনা লাগবে। মনে আছে তাগুত, আবার কালেমা পড়ছো, দুটো একসাথে ঈমানদার হওয়া যায় না। অন্যের বউ বিয়ে করলে বিয়ে হয় না। বিয়ের পরের দিন খালাতো ভাইয়ের সাথে পলায়া চলে গেছে ক্যান্টনমেন্ট থেকে সিলেট। এরকম ঘটনা বাংলাদেশে আসেনি? বিয়ের 3 দিন পরে, 2 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে পলায়া চলে যায়। চলে যাওয়ার পরে সিলেটে যাইয়া কোর্ট ম্যারেজ করে ফেলেছে। কাজী সাহেবের কাছে বলছে, কাজী সাহেব, আমরা ছেলে মেয়ে 2 জন বড়, মা বাবা আমাদেরকে বিয়ে পছন্দ করে না, আমরা পলাই আসছি। আমার বয়স 28, ওর বয়স 23-22, অ্যাডাল্ট, বিয়েটা পড়াই দেন। কাজী সাহেব 2 জনকে সাক্ষী আনছে, 1 লাখ টাকা মহারণা, 2 লাখ মহারণা লিখছে, তারপরে বিয়ে পড়াই দিছি, হিজাব কবুল হয়ে গেছে। কিন্তু এটা যে আরেক বেটার বউ, এটার কাজীর কাছে কয় নাই। এখন কাজী সাহেবের কাছে না কই আরেক বেটার বউ বিয়া করে লাইছে। তারপরে বাড়িতে ফোন দিছে, বাড়িতে ফোন দিয়া মাইয়া কয়, বাবা আমি কিন্তু সিলেটে চলে আইছি। কই তুই জামাইরে রেখে গেলি কেন? কই জামাই বালা না, আমি আমার খালতো ভাই আব্বাস রে বিয়া করে লাইছি। এই আব্বাস নামে কেউ আসেনি কোনো? তারপরে আবার বাবা কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুই কামটা করলি কি? তোর না আমরা গত সপ্তাহে বিয়া দিলাম। কই বিয়া তক্কু, ওইটা মানি না।
এখন তারা মোটামুটি নিরাপদ, যাক মাইয়া আছে বাংলাদেশে। কই যে আসলে 3 দিন খবর পাই নাই, খবর তো পাইছি। এখন দুই ভাইয়েরা একসাথে বইসে আবার কয় ফোলা লইয়া মাইয়া ফলাইবো, বিয়ার আগে কইলে তো আমরাও বিয়া দিতাম, কামটা করলো কি? এখন আর কি করব, আমরা বিয়া মেনে নেই চলো। এখন মেয়ের বাবাও মেনে নিল, ছেলের বাবাও মেনে নিল, আসলে কি বিয়া হয়েছে নি? আমার প্রিয় ভাই, কোরআনে আছে 14 জন নারীকে বিয়ে করা যাবে না, তার মাঝে একজন হল মুহসানাতু মিনান নিসা, অন্যের বউ বিয়ে করলে বিয়ে হবে না। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের মা বিয়ে করা যাবে না, বোন বিয়ে করা যাবে না, ফুফু করা যাবে না, খালা করা যাবে না। কেউ নিজের বোন বিয়ে করলে বিয়ে হবে? 1 কোটি টাকা মোহরানা দিলে হবে? সাক্ষী 100 জন থাকলে হবে? কাবার ইমামে বিয়ে পড়াইলে হবে? কারণ বোন বিয়ে করতে মানা করছে কে? তো আল্লাহ বলতে বলতে বলে ওয়াল মুহসানাতু মিনান নিসা, অন্যের বউ বিয়ে করা যাবে না। এখন তার বাবা, ওই মেয়ের বাবা যতই রাজি হোক, বিয়ে হবে না। এখন তাহলে বিয়ের সিস্টেম কি? সিস্টেম হলো আগের স্বামী তাকে তালাক দিতে হবে। সিস্টেম আসেন, সিস্টেমের বাইরে যাবেন না। এখন এবার মেয়েকে, ওই ছেলেকে তাদের মা বাবা বলবে আচ্ছা বাড়ি চলে আয়। বাড়িতে আসার পরে এবার যে জামাইয়ের সাথে বিয়ে হয়েছে জামাইরে ডাকবে, ডেকে বলবে বাবা তোমার কাছে মাইয়া বিয়া দিছিলাম, এখন তো মাইয়া অঘটন ঘটাই ফেললো, তোমার রাইকা চলে গেল, এখন বাবা কি করবো? আর জরিমানা টরিমানা যা লাগে, বিয়ার খরচাপাতি যা দিছো সব আমরা ফিরাই দিমু, মোহরানার টাকাও ফিরাই দিমু, দয়া করে তুমি আমার মাইয়াটারে তালাক দাও। আর বাসর না করলে 3 হায়াজ লাগবে না, যদি বাসর করে তাহলে 3 হায়াজ পরে বিয়ে। তালাক না দিয়া বিয়ে করলে বিয়ে হয় না। ঠিক অনুরূপ ভাবে কলবের মাঝে তাগুতি চিন্তা রাইখা কোটিবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আচ্ছা, অন্তর থেকে তাগুতি চিন্তা সরাইতে হবে, তারপরে কালেমা পড়তে হবে। এই নিয়ম আল্লাহ কোরআনে বলছে। এখন এই নিয়ম আমরা কয়জনে শিখি? আর তাগুত কি এইটাই তো বুঝি না। এই জন্য ইসলামের মৌলিক ইলম শিক্ষা করা নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, এগুলো ইসলামের মৌলিক ইলম। তাগুত হলো আল্লাহ দ্রোহী, যে শক্তি আল্লাহর সাথে দ্রোহিতা করে তাকে তাগুত বলে। ইসলাম মানে না সেই তাগুত নয় হিন্দু মুসলমান। হিন্দুরা কোরআন শরীফের এক পারাও মানে না, তারা কাফের, কিন্তু তাগুত নয়। আজকে জোহর আসর মাগরিব পড়ে নাই, মুসলমান হইও ইসলাম মানলো না, সে তাগুত নয়। তাগুত হলো ওই শক্তি যে ইসলাম নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না। আবার বলছি, তাগুত হলো সেই শক্তি যারা আল্লাহর সাথে দ্রোহিতা করে, নিজে তো মানে না, আমরা মানলে আমাদেরকে মানতে দেয় না। আল্লাহর হাবিব ডান পাশে চলেছেন, ডান পাশে চলা সুন্নাহ। সালাম দেবে, হুজুর বালা কাম করছেন নাকি? বরং মামলা দেবে, আমাকে চলতে দেবে না। কথা বেশি বললে মামলার অঙ্কটা আরো একটু মোটা হবে। নরমালি 3000, এবার দিলাম 10,000, যান মামলা ভাঙ্গান। ও মিয়া ট্রাফিক পুলিশ, রাসূলুল্লাহ ডান পাশে এবং ইসলামের বিরুদ্ধে আইন বানায়। এখন 52 বছরে যারা এই কামগুলো করছে, তাদের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়লে মুমিন হওয়া যাবে না। তাই আপনি মুমিন হতে চাইলে আল্লাহর আইনের সাথে একমত হওয়া লাগবে, কোন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। ঈমান এবার আনলেন, আলহামদুলিল্লাহ। আপনি ভাবলেন যে তাহলে আমি এখন থেকে আল্লাহর আইনের পক্ষে আছি, আপনি মুমিন। কিন্তু ঈমান আনার পর, রোজা রাখার পর রোজা ভাঙে, নামাজ পড়ার পর নামাজ ভেঙে যায়। আপনি হজ করতে গেলেন, ভুল করলে হজ ভেঙে যাবে। ওযু করার পর ওযু ভেঙে যায়। ঈমান আনার পর 10 কারণে ঈমান ভেঙে যায়। কয় কারণে? 10টা কারণ আমি সংক্ষেপে বলতেছি, সবাই শুনবেন, নিজেকে খুঁজবেন। যদি এখানে আপনি নিজেরে খুঁজে পান, তাহলে বুঝবেন মামলার আসামি আপনি নিজেও। হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমাদের কাপড় যখন ময়লা হয়,
তখন আমরা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা ধোপার কাছে দেই। ধোপার কাছে দেওয়ার পরে ধোপা যখন কাপড়গুলো আমাদের ফিরিয়ে দেয়, তখন কি কাপড়ে ময়লা থাকে? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো ঠিক তাই। এই মাহফিলগুলোতে কলবে ময়লা নিয়ে আসবেন। আবার মাহফিলের ওয়াজ শোনার পরে যদি আপনি তাওবা করে বাড়ি ফিরে যান, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন পবিত্র কোরআনে, ইল্লা মান আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করার পরে পুরা মুমিন হয়ে যাবে, নেক আমলের সিদ্ধান্ত নেবে, আমি শুধু গুনাহ ক্ষমা করব না, তার গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। আপনি ভাবতে পারেন আপনার রব কত বড় রহমান। এটা তো কোরআনের আয়াত শোনালাম। হাদিসের মাঝে কিছু হাদিস আছে জয়ীফ, কিছু হাদিস আছে হাসান, কিছু আছে সহি, কিছু আছে মাউদু। এজন্য হাদিস বলার পরে আমরা জিগাই, হুজুর হাদিস যে কইলেন এটা কি ঠিকঠাক হাদিস নেই, সহি তো? কিন্তু কোরআনের আয়াত বলার পরে কি এরকম প্রশ্ন করা যাবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তাওবা করো, তারপরে সিদ্ধান্ত নাও, ঈমান আনো, আমি এখন থেকে আর গুনার সাথে নাই, তাগুতের সাথে নাই। যত গুনাহ করেছো আমি শুধু মাফ করে দেব না, আমি ওই গুনাহগুলাকে সওয়াবে পরিবর্তন করে দেব।